আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, যখন তোমাদের সম্মুখে রমজানুল মুবারক মাস আসবে, তখন তুমি তোমার রোজাদার ভাইকে তোমার তরফ থেকে এক গ্লাস দুধ অথবা একটা খেজুর অথবা তুমি একটা খেজুর পান করো। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি এক গ্লাস দুধ একটা খেজুর খাওয়ানোর মতো আমাদের সামর্থ্য না থাকে, আমাদের সামর্থ্য যদি থাকে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, যদি সেই সামর্থ্যটুকু তোমার না থাকে, তাহলে তোমার ওই রোজাদার ভাইকে এক গ্লাস পানি পান করা। আপনার রোজাদার ভাইকে আপনি যখন ইফতার করাবেন, আপনার রোজাদার ভাইকে যখন আপনি কোনো কিছু খাবার দেবেন, হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন, আপনার ওই রোজাদার ভাই যেই সমস্ত রোজা রেখে সওয়াব পাবে, আমার আল্লাহ আপনি তাকে মেহমানদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে, হুজুর আমি একজনকে ইফতারি খাওয়াবো, আমার সব যদি ওনার আমলনামায় চলে যায়? বলেন আল্লাহু আকবার। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাই, আপনার সওয়াব ওনার আমলনামার মধ্যে চলে যাবে না। আমি যদি হুজুরকে ইফতারি করাই, আমার সব হুজুরের আমলনামার মধ্যে যাবে না, আমলনামার মধ্যে যাবে না, আমার সব আমার জায়গার মধ্যে আল্লাহ রেখে দিবে। আমি যেই পরিমাণ সব অংশীদার সাব্যস্ত হয়েছি, যাকে আমি ইফতার করাইলাম আল্লাহর তরফ থেকে, তাকে সেই পরিমাণ সব দিয়ে দিবেন কে? ইফতার করাইলে ফায়দা আছে না লস আছে? ফায়দা। রমজান মাস আসলে আপনার যতটুকু সামর্থ্য থাকে, আপনার অপর মুসলমান রোজাদার ভাইকে আপনি ইফতার হোক আর সেহরি হোক কী করবেন? পান করানোর চেষ্টা করবেন, যাতে আপনি রমজান মাস অত্যন্ত দামি মাস। এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো গোলাম যদি ওই রোজাদার বান্দাকে পরিতৃপ্তি সহকারে কোনো কিছু খাবার দেয়, অর্থাৎ একদম শান্তভাবে পরিতৃপ্তি সহকারে যদি আল্লাহর গোলাম সে খেয়ে ফেলে এবং সে যদি খুশি হয়, এক কথায় হলো আপনার অপর রোজাদার ভাইকে আপনি এত বেশি পরিমাণ খাবার দিয়েছেন, যা খেয়ে সে সন্তুষ্ট হয়েছে, আপনার জন্য ফায়দা হলো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করাবেন। যারা অপর মুসলমান ভাইকে পরিতৃপ্তি সহকারে ইফতার দিব অথবা সেহরি খাওয়াবে, তাকে আল্লাহর তরফ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেওয়া হবে। হাউজে কাউসারের পানির কি নিয়ামত, কি বরকত! আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো গোলাম যদি হাউজে কাউসারের পানি একবার শুধুমাত্র এক গ্লাস পান করে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ওই গোলামের আর কোনোদিন পানির পিপাসা ধরবে না। উচ্চ আওয়াজে বলতে হবে, সুসংবাদ দিয়েছেন কে? কথা বুঝেছেন? আপনার ওপর মুসলমান রোজাদার ভাইকে যদি পরিতৃপ্তি সহকারে আপনি ইফতারি করান, আপনার জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করে দিবেন, যার বিনিময়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত, আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর না হয় হাসরের ময়দান কত কঠিন হবে, মানুষের এক হাত উপরে সূর্য থাকবে, গরমের তাপে আল্লাহর গোলামদের জিহ্বা নাভি পর্যন্ত লটকে যাবে পানির পিপাসা। সেই দিন আপনি আমি হাউজে কাউসারের পানি চাই কি চাই না? তাহলে চাইতে হলে কি হতে হবে? আপনার ওপর মুসলমান ভাইকে ইফতারি করাতে হবে পরিতৃপ্তি সহকারে। এর জন্য সম্মানিত প্রিয় সুধী বলতে চাচ্ছিলাম, আপনি আমি এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর তরফ থেকে সবচাইতে স্পেশাল যে আমল
যে আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে তো সুন্দর পুরস্কার দিয়েছেন। সুন্দর পুরস্কার কি দিয়েছেন বন্ধুরা আমার? আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোনো বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে বোঝার চেষ্টা করবেন। ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর কোনো বান্দা যদি রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে, আমার আল্লাহ আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতদেরকে জানায় দেয়, হে আমার উম্মতরা শুনে রাখো, রমজানুল মুবারক যখন তোমাদের সম্মুখে আগমন করবে, ঈমানের সাথে সওয়াবের আশায় তোমরা রমজানুল মুবারকের রোজা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামুল লাইল তোমরা ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রি বেলায়, ওই যে প্রথমেই বলেছিলাম তারাবির নামাজের কথা, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর কোনো গোলাম যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সম্মানিত প্রিয় সুধী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোন বান্দা যদি রমজানুল মুবারকের মধ্যে একটি নফল ইবাদত বন্দেগী করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কোনো বান্দা যদি রমজান মাস পেয়ে একটি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর হাবিব বলেন সে নফল ইবাদত বন্দেগী করলো না, সে যেন একটি ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব পেয়ে গেল। আল্লাহর হাবিব আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাহর হাবিব ওনার উম্মতদেরকে ডেকে বলেন, ও হে আমার উম্মতেরা, এই রমজানুল মুবারকের মধ্যে যদি তোমরা একটি ফরজ ইবাদত বন্দেগী করো, তাহলে আমার আল্লাহ 70টি ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا
سيدنا जकनी के सामने चेहरा दिखा लेना मुझे जिन्ना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাইতুন্নুর গুচ্ছগ্রাম জামে মসজিদ আসামপাড়া গুচ্ছগ্রাম জৈন্তাপুর সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি সাহেব হজরত মৌলানা শাহিদুল্লাহ জিহাদি সাহেব ইমাম খাতিব তথা জামে মসজিদ, আরও যিনি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া সাহেব সভাপতি অত জামে মসজিদ। আজকে মাহফিলের প্রধান অতিথি আমারই এক পরিচিতি মুখ, আমারই খুবই একজন হৃদয়ের অন্তরঙ্গের একজন মানুষ, যিনি আপনাদের মাহফিলের প্রধান অতিথি। অত্যন্ত চমৎকার আলোচনা, কম সময়ের ভিতর উনি মানুষদের মন জয় করে নিতে পারেন। আমি আশানুরূপ আপনারা সবাই আসবেন, বসবেন, ওনার আলোচনা শুনবেন। খুবই চমৎকার আলোচনা। হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান কবির খানদানের সাহেব, কিশোরগঞ্জ। আরও যত উলামায়ে কেরামগুন ওই পোস্টারে নাম আছে, আল্লাহ যেন প্রত্যেকের হায়াত আমল ইলমের মধ্যে বরকত দান করে, চাওয়া আমিন। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অত্যন্ত মায়া মহাব্বত করেন, আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করেছেন। আমরা খুশি না বেজার? আওয়াজের দুর্বলতা আছে, খুশি না বেজার? শেষ পর্যন্ত পারবেন তিনি ইনশাআল্লাহ এমন আওয়াজ দিতে? তাহলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছেন? তাহলে সমস্যা কোনটা বলুন তো দেখি। এটা আরবি কোন মাস চলতেছে? শাবান মাস। বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা শাবান আর রমাদান, বিশেষ করে 2 মাস আসলে আরবি মাসের প্রতি ওরা মনোযোগ থাকে। হাসা কইলাম না মিশা কইলাম না? আর যখন ওই মাসগুলো চলে যায় কুরবানিদের সময়, যে গরু জবাই করবো, গরু গোশতগুলো খাবো, হ্যাঁ, আর যখন ওই 2 থেকে 3 মাস চলে যায়, অতিবাহিত হয়ে যায়, তখন আরবি মাসের প্রতি আমাদের আর নজরই নাই।
হুশ থাকেই না, আমরা শুধু ইংরেজি নিয়ে পাগল করা থাকি, ঠিক কিনা মুসলমান? তো আরবিও জানতে হবে। আরবি 12টি মাসের কোন মাসে কি ফজিলত আছে, কোন মাসে কি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। শুধু ইংরেজি না পাগল হলে চলবে না। আচ্ছা, আপনারা এই কোন তো দেখি কবরের যে সোয়াল জবগুলো হবে ইংরেজিতে হবে না আরবিতে হবে? কোরআনের ভাষা ইংরেজি না আরবি? তাহলে আমরা সবগুলো যে ইংরেজি বানিয়ে ফেলেছি। আমাকে যে সময় মানে টেলিফোন আসে হ্যালো বলি, ঠিক কিনা? যখন আমরা কল শেষ করি তখন কি বলি? ভাই, ওকে, ঠিক কিনা? কিন্তু ওই জায়গার মধ্যে যে আমরা আরবি বাক্যগুলা মানে উচ্চারণ করতাম, অত্যন্ত ভালো লাগতো। যখন আমরা টেলিফোন শেষ করি, কল যখন শেষ হয়, তখন যদি ফি আমানিল্লাহ আন্না হয় আল্লাহ হাফিজ বলতাম, তাহলে অত্যন্ত ভালো হতো। তো সম্মানিত প্রেক্ষকদের, আমরা সবসময় চেষ্টা করব আরবি কথা বলার। আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো ভাই কেমন আছে, তখন আপনি আমি জবাব দেবো কি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যাই হোক, ভূমিকা বেশ টানতেছি না, সময় সংকীর্ণ। তো সম্মানিত প্রেক্ষকদের, আমরা সবাই অবগত এই মাস হলো শাবান মাস। কিসের মাস? শাবান মাস। আরো আওয়াজ দিয়ে, কিসের মাস? শাবান মাস। শাবান মাসের পরবর্তী মাসের নাম কে বলতে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রমাদান মাস। আচ্ছা, আমরা হাদিসে মুবারক থেকে পেলাম যে শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? শাবান মাস রাসূলুল্লাহর মাস। এর জন্য এই মাসে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফের আয়োজন বেশি করা হয়, দুরূদ শরীফ বেশি পাঠ করা হয়। জানি না আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় এই যে সৃজন হুজুরদের রেস্ট নাই। আসরের পরে 2টা মিলাদ, মাগরিব পরে 3টা, এশার পরে 5টা, ফজর পরে 2টা, মানে মিলাদের অভাব নেই। আচ্ছা, আপনারা কোন তো দেখি মিলাদ মাহফিল ভালো না খারাপ? রাসূলুল্লাহর মাস, এই মাসে যদি আপনি আমি রাসূলুল্লাহর শান মান না গাই, যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেছেন জান্নাতে জবানে মোবারক দিয়ে যে শাবান মাস হলো আমার আর রমাদান মাস হলো আল্লাহর, তাহলে শাবান মাসে রাসূলুল্লাহ শান মান গাওয়ার দরকার আছে না মুসলমান? বিভিন্ন জায়গায় দেখা যায় ওগুলা নাই। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, বলি আমিন। তো সম্মানিত প্রেক্ষকদের, আমার এই কথাটা প্রথমেই আনার কারণ হলো এই মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরেই হলো রমাদান মাস। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে রমাদান মাসের ফজিলত, তাৎপর্য ও গুরুত্ব। এখন ইসলামের স্তম্ভ কয়টি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, পিছন থেকে আমার একজন জবাব দিয়েছে। এগুলো আমাদেরকে জানার দরকার। যুবক ভাইয়েরা, এইসব কিছু আমাদেরকে জানার দরকার। ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি। বলে আল্লাহু আকবার। ইসলামের স্তম্ভ 5টি। এই 5টার মধ্য থেকে আমি কিন্তু আলোচনা সংকীর্ণভাবে আনতেছি। কম সময় দ্রুত কথা বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। 5টি স্তম্ভের মধ্য হতে একটি স্তম্ভ হলো রমাদান। বলে সুবহানাল্লাহ। মানে এগুলো আপনাকে মানতেই হবে, আদায় করতেই হবে বাধ্যতামূলক। আপনার হজ এমন একটি ইবাদত, যার সামর্থ্য আছে তার প্রতি আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? এখন আপনি আমি গরিব মানুষ, প্রতিদিন দৈনিক ইনকাম করি 500 টাকা, দৈনিক ইনকাম করে দৈনিক খরচ করে ফেলি, ঠিক কি না? এখন আমার মতো গরিবের কি আল্লাহর ঘর তাওয়াফ করার মতো সাধ্য আছে? মাইকের অপারেটর ভাই, ইকোটা একটু কমিয়ে দেন ভাই, একটু কিরকম একটা আওয়াজ করতেছে, একটু কমিয়ে দেন। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনার কোন তো দেখি রোজা রাখতে যাইয়া আর্থিক দরকার আছে, সাময়িক সামর্থ্য দরকার আছে, শরীর সুস্থ থাকতে হবে, কিন্তু আর্থিক বলতে টাকা পয়সার প্রয়োজন নয়, ঠিক কিনা? আপনার আমার মতো অনেক মানুষ আছে, দেখা যায় গরিব,
সেও দেখা যায় সেহরির সময় কি আলুবাজি, আলুর ভর্তা, নিরামিষ দিয়ে সেহরি খায়, ঠিক কিনা মুসলমান? আর যার অভাব অন্টন নাই, টাকা পয়সার অভাব নাই, সেও দেখা যায় সেহরির সময় গরুর কলেজি, গরুর গোশত, বড় বড় মাছ খায়, ঠিক কিনা? আচ্ছা, এখন আল্লাহ কি কোরআনের কোন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে যারা গরিব তারা রোজা রাখতে পারবে না? বলে দেই না, আল্লাহ কোনো জায়গার মধ্যে বলে নাই। তাহলে রমাদান মাস আসলে আমাদের মতো কিছু মানুষ আছে, দেখবেন একটা রোজাও রাখে না, এমন মুসলমান আছে না নাই? এই রমাদান মাস কতটুকু ফজিলতপূর্ণ, কতটুকু দামি, যদি বান্দা জানতো, আমার এই ক্ষুদ্র জ্ঞান বলতেছে কশ্চিন কালো বান্দা রোজা ছাড়তো না, ঠিক কিনা বলো? কশ্চিন কালো রোজা ছাড়তো না। এই যে রোজা আমরা আদায় করব, রাখবো, এই সমস্ত কিছুর ফয়সালা কার? আল্লাহ। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো। ওই জায়গার মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে বলেছেন আমানু, হে ইমানদারগণ, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ওই জায়গার মধ্যে ডেকে ডেকে বলেন, কি বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। হ্যাঁ কলিজার টুকরা যুবক মায়েরা, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, এই রমজানুল মুবারকে আপনি আমি যে ফরজ রোজা আদায় করব, এই ফরজ রোজা রাখার জন্য অর্ডার করেছেন কে? আওয়াজ দিয়ে কোন কে? এই রমজানের রোজা নতুন করে আপনার আমার উপর আরোপ করে দেওয়া হয় নাই আল্লাহর তরফ থেকে। এই রমজানুল মুবারকের রোজা শুধু আপনি আমি রাখবো এমনটা শুধু নয়, আমাদের পূর্ববর্তী পুরুষগণ উম্মতগণ পর্যন্ত রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ ডেকে ডেকে বলেন, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, এইভাবে আমি আল্লাহ তোমাদের উপরও রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেন আল্লাহ ফরজ করে দিয়েছেন? আপনি আমি রোজা রাখলে কি ফায়দা হবে, রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহ নিজে ডেকে ডেকে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন রমজানের রোজা তোমরা পালন করে পরহেজগার মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আওয়াজে দুর্বলতা আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে। আল্লাহর কোন বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, আমি খোদার কসম করে বলি, তার জীবনে কষ্টের কালো সরিষা পরিমাণ গুনাহ করবে না, ঠিক কিনা বলো? যদি সে মুত্তাকি হয়ে যায়, সব সময় তার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর প্রতি সবচাইতে বেশি ভয় থাকবে। আমি যদি একটি গুনাহ করি, তাহলে আপনার আমার গুনাহ দেখেন কে? এর জন্য সম্মানিত প্রিয় সহোদর যুবক ভাইয়েরা, এই যে আপনি আমি রোজা রাখবো, এই রোজার প্রসঙ্গে আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে খুব সম্মানভাবে খুব দামি কথা বলেছেন। আপনার আমার উপরে আল্লাহ
শক্তিশালীভাবে রমজানের রোজাগুলো আদায় করার জন্য বলেছেন। স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর যে কথা, যে আমলের অর্ডার করে দেয়, ওই আমলের নাম হলো ফরজ আমল। ফরজ আমল উচ্চ আওয়াজে বলতে হবে। আল্লাহর কোনো গোলাম যদি ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, ফরজ ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে, গুনাহগার হবে। আর গুনাহগার হলে সোজাসুজি জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা বলো? যেই কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন বান্দাকে আদায় করার জন্য, ওই ইবাদতকে ফরজ ইবাদত বলে। ঠিক কিনা? আল্লাহর যেই গোলাম ফরজ ইবাদত বন্দেগী করবে না, সে গুনাহগার হবে। আর গুনাহগার হলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এর জন্য যুবক ভাইয়ের লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। এই কথাটি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন কে? তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, এই মাস বলতে ওই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যায় বুঝিয়েছেন, ওই মাস বলতে আল্লাহ রমজানুল মুবারককে বুঝিয়েছেন। ঠিক কিনা বলে মুসলমান? এর জন্য সম্মানিত প্রিয় শ্রোতা, যারা রোজা রাখবে তাদের ফায়দা কি হবে, তাদের লাভ কি হবে? রোজা রাখলে ক্ষতি নয়, বরঞ্চ লাভ। আমি নিজে লক্ষ্য করে দেখেছি, নিজে অনুধাবন করেছি। রমজান মাস কাহারও, যদিও মানুষ 3 বেলার বদলতে 2 বেলা খায়, তারপর আজ পর্যন্ত কাহারও চেহারা ভাঙতে আমি দেখি নাই। বরঞ্চ রমজান মাসে মানুষের স্বাস্থ্যের উন্নতি হয়, বরঞ্চ মানুষের সুন্দর চেহারা রমজানের বরকত হয়। ঠিক কিনা কও? আমি নিজে লক্ষ্য করে দেখেছি, মানুষের চেহারা সুন্দর হয়, মানুষের দেহ শরীর আর স্বাস্থ্যবান হয়। এর জন্য রোজা রাখবেন। জানেন, এই রোজা আমাদের উপর দিয়েছেন আল্লাহ ফরজ করে, কিন্তু এই রোজার যে এত দাম, এই রোজা রাখলে যে বান্দার অনেক কিছু ফায়দা হয়, সেই ব্যাপারে যাদের ঈমান নাই, বৈজ্ঞানিক, তারা পর্যন্ত বলেছে এটাই মুসলমানদের জন্য অত্যন্ত একটি স্পেশাল ইবাদত। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আপনি আমি যদি রোজা রাখি, আপনি আমি কেমন লাভবান হব, ফায়দাবান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহু আকবার। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। রোজা রাখাই হবে তোমাদের জন্য কল্যাণকর। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে। এই কথাটি, এই ফজিলতের কথা আমাদেরকে বলে দিয়েছেন কে? আমরা যদি রোজা রাখি, আমাদের জন্য হবে কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেমন করে কল্যাণকর হবে? এই রোজা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই রোজা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এই মুসলমানেরা বুঝে থাকলে বলতে হবে, এই যে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এই জান্নাতের নিয়ামত সমূহ আমরা সবাই পেতে চাই কি চাই না? সবাই চাই। যে গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু কাচ্ছে, তাকেও যে জিজ্ঞেস করেন, ভাই আপনি জান্নাত চান না জাহান্নাম চাই? আল্লাহ সেই বান্দা বলবে কি, যে আমি জান্নাত চাই। ঠিক কিনা কোন? এর জন্য সম্মানিত প্রিয় সহোদর ভাইয়েরা, আল্লাহর কাছ থেকে পাপিষ্ঠ ইবলিস বান্দাদের শিরায় শিরায় হাঁটার জন্য, বান্দার রোগে রোগে হাঁটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওগো আল্লাহ, আপনার গোলামদের শিরায় শিরায় আমাকে আপনি হাঁটার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, পাপিষ্ঠ ইবলিস, যাও যাও, তোমার কোনো কথা তো আমি রাখলাম না, শেষ পর্যন্ত তোমার ওই আরজিটা আমি আল্লাহ রেখে দিলাম। কিন্তু আল্লাহ আবার বলে দিচ্ছেন, আল্লাহর হাবিবের জান্নাতের জবানে মুবারক থেকে আমরা প্রমাণ পাই, যখন রমজানুল মুবারক
প্রথম দিন থেকে আগমন করে আল্লাহ রাসূলের একজন সাহাবী উনি বর্ণনা করেন, রমজান যখন আমাদের সম্মুখে আসবে, শাবান মাসের একদম শেষ দিন আল্লাহর হাবিব আমাদেরকে জমায়েত করে আমাদের সম্মুখে খুতবা দিতেন, অর্থাৎ আলোচনা করতেন। কি আলোচনা করতেন? আল্লাহর হাবিব বলেন, রমজানুল মুবারক যখন থেকে শুরু হয়, পাপিষ্ঠ শয়তান এবং যত উশৃঙ্খল জিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি এবং শয়তানকে শিকলবন্দি করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা, আল্লাহ কেন শয়তান আর জিন জাতিকে শিকলবন্দি করে দেয়? আল্লাহ চান আল্লাহর গোলাম শান্তিতে রোজা রাখুক, আল্লাহর গোলাম যাতে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে না যায়, আল্লাহর গোলাম যাতে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে রমজানুল মুবারকের রোজাগুলো রাখতে পারুক। এর জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ পাপিষ্ঠ শয়তান এবং উশৃঙ্খল জিন জাতি যারা আছে, এই জিন জাতিদেরকে আল্লাহ শিকলবন্দি করে দেয়, যাতে রমজান মাসে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের আমলগুলাতে যাতে কোনো সমস্যা না করে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখার জন্য সেই পাপিষ্ঠ শয়তানকে পর্যন্ত আল্লাহ শিকলবন্দি করে দিয়েছেন। এখন বলবেন, হুজুর রমজান মাস আসলে তো দেখা যায় ঝগড়াঝাটি আরো বেশি হয়। কি হাসা বললাম না মিথ্যা বললাম? রমজান মাস আসলে ঝগড়াঝাটি আরো বেশি হয়। যে হুজুর আপনি হাদিস বললেন, তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা আপনারা এই কোন তো দেখি, একটা গাড়ি যখন ব্রেক মারে অথবা একটা নৌকার যখন স্টার্ট শেষ করে, সেই নৌকাটার স্টার্ট শেষ করা মাত্র জায়গার মধ্যে থেমে যায় না নৌকাটি আরো একটু দ্রুত যায়? আরো একটু সামনের মধ্যে আগায়। সেই যে জায়গার মধ্যে মানে স্টার্ট শেষ করে সেই জায়গার মধ্যে থেমে থাকে নাই। এর জন্য ওই যে 11 মাস শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, নেকির কাজ থেকে শয়তান কি করেছে? আমাদেরকে দূরীভূত করে রেখেছে। নেকির কাজ থেকে কি করেছে? আমাদেরকে শয়তান বিরত রেখেছে। এই মানে সবসময় ওয়াসওয়াসের মধ্যে লিপ্ত রেখেছে। এখন হঠাৎ করে আমি আল্লাহর মানে প্রিয় বান্দা হয়ে গেলাম, এমনটা নয়। ওই শয়তান যে কিছুটা তার ওয়াসওয়াসা আছে, ওই দাগকাটা এখন পর্যন্ত লেগে আছে। ঠিক কিনা বলে মুসলমান? এর জন্য দেখবেন রমজান মাস আসলে ঝগড়াঝাটি বেশি হয়, এমন ঝগড়াঝাটি হয়, বিশেষ করে দেখবেন ঝগড়াঝাটিটা আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত হয়। ঠিক কিনা বলো? বান্দা দরজা হারা হয়ে যায়। দরজা হারা হলে চলবে না। আপনি রোজা রাখতে যাই আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। কথা ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আপনি রমজান মাসে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন আপনি যদি রোজাদার হন, বোঝার চেষ্টা করবেন যুবক ভাইয়েরা, আপনি রোজাদার হলে আপনার অপর ভাই যদি আপনার সঙ্গে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনার সঙ্গে যদি ঝগড়া করে, আমার কথা নয় রাসূলুল্লাহ শিখাই দিচ্ছেন, আপনি আপনার অপর ভাইকে বলুন, ভাই আমি রোজাদার, আমি তোর সঙ্গে ঝগড়া করব না, তোকে কোনো গালাগালি করব না, আমি রোজাদার বান্দা। এই কথাটি স্বয়ং রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছে। কথাটি বুঝছেন? আপনার সঙ্গে একজন ঝগড়া লাগছে রমজানুল মুবারকের দিনে, তখন আপনিও কি করবেন? তার সঙ্গে ঝগড়া লিপ্ত হয়ে যাবেন। যদি দুজন মিলে ঝগড়া করেন তাহলে তো সমান সমান গুনাহগার হয়ে যাবেন। এর জন্য রাসূলুল্লাহ শিখাই দিচ্ছেন যে তুমি তোমার ওই ভাইকে বলো যে ভাই আমি রোজাদার, তোর মন চেয়েছে গালি দিয়েছিস, যা তোর ভাবে লাভ। এখন আপনি যদি গালি দিয়ে দেন, আপনার রোজা হালাক হয়ে যাবে, রোজার হক নষ্ট হয়ে যাবে, আপনিও তার সঙ্গে সমান গুনাহগার হয়ে যাবে। এর জন্য সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে নিয়ে আলোচনা করতেছেন। কি আলোচনা করতেছেন? আল্লাহর হাবিব ডেকে বলেন, রমজানের প্রথম দিন যখন আসে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে দেয়, উশৃঙ্খল জিন জাতিদেরকে আল্লাহ শিকলবন্দি করে দেয়। এমনকি আল্লাহ 7টি জাহান্নামের দরজা রমজানের বরকতে জাহান্নামের 7টি দরজা আল্লাহ বন্ধ করে দেয়। রমজানের বরকতে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। কথা বুঝছেন? রমজানের বরকতে
আল্লাহ 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেয় আর জান্নাতের 8ও দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেয়। রমজানুল মুবারকের মধ্যে যদি আমরা তো সচরাচর বলি রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা মারা যায় জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ, আপনার কথাই মেনে নিয়েছি। তাহলে রমজানুল মুবারকে আপনি কেমন করে জান্নাতে ঢুকবেন? রাসূলুল্লাহর হাদিস থেকে শুনে আসুন। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোনো বান্দা যদি রোজাদার অবস্থায় রমজানুল মুবারকে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই গুনাহের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। বান্দা যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে বান্দা ঢুকতে পারবে। রোজাদার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এখন বেচারা সারাদিন পেট ভর্তি ভাত খাইলো, দরজা জানালা ব্লক করে, রাস্তার মধ্যে গিয়ে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেই বেচারা জান্নাতে যাবে না। যদি আল্লাহ দয়া করে তাহলে যেতে পারে, সেটা অন্য বিষয়। এর জন্য রমজানের হক আপনাকে আদায় করতে হবে। এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনি আমি যারা রমজানুল মুবারকের রোজা আদায় করব, আপনি আমি যারা রমজানুল মুবারক মাস পে রোজা আদায় করব, আপনি আমি কত দামি শুনে আসুন। জান্নাত হলো 8টি। সেই জান্নাতের 8টি দরজার মধ্যে হতে একটি দরজার নাম হলো রাইয়ান। আল্লাহর হাবিব বলেন, আমার যেই উম্মত রমজানুল মুবারকের সমস্ত রোজাগুলো সুন্দরভাবে আদায় করবে, সুন্দরভাবে রাখবে, আমার আল্লাহ ওই গুলামকে হাশরের ময়দানে আল্লাহ ওই রাইয়ান নামক দরজা থেকে একজন ঘোষণাকারী ডেকে ডেকে বলবে, আল্লাহর যেই সমস্ত রোজাদার বান্দাগণ রমজানুল মুবারকে কষ্ট করে করে রোজা রেখেছো, আপনারা ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যায়। রাইয়ান নামক দরজা দিয়ে তারা ঢুকবে। যখন সমস্ত রোজাদার কারিগণ রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকে যাবে, তখন আল্লাহ কি করবেন? সেই দরজা বন্ধ করে দিবেন। আর যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ওই রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে। এই দয়া আর মায়া রহমত করেছেন কে? এর জন্য সম্মানিত প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই রমজানুল মুবারকে আপনি আমি রোজা রাখবো। রোজা যদি রাখি এই রোজা আমগো বিফলে যাবে না। আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে যেইভাবে নবী আলাইহিস সালাতুস সালামগণ উম্মতদের জন্য সুপারিশ করবেন, ঠিক অনেক সিদ্দিকিন ও শহীদগণ সুপারিশ করবেন। সেই হাশরের ময়দানে আল্লাহর সেই বান্দাকে যারা রোজা রেখেছে এই রোজা আল্লাহর কাছে গিয়ে বলবে, আমার ওই রোজাদার বন্ধুর জন্য আপনি আমাকে সুপারিশের অনুমতি দেন। আল্লাহ বলবেন, যাও তুমি রোজাকে তোমার বন্ধুর জন্য সুপারিশকারী হিসাবে গ্রহণ করলা। আল্লাহ দুইটা, কুরআন এবং রোজা, এই দুইটাকে অনুমতি দিবেন, যাও আপনারা গিয়ে আপনার বন্ধুকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তখন কুরআন বলবে, আল্লাহ আপনার গোলাম রমজানুল মুবারকের কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজের মাধ্যমে আপনার বান্দা কুরআন খতম করেছে। ওগো আল্লাহ, আমি কুরআন আমার বন্ধুকে কেমনভাবে সহ্য করবো, আজকে জাহান্নামে যাবে, আমি কুরআন চাই আমার বন্ধুকে আপনি জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ বলবেন, যাও তোমার বন্ধুকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার এলাকায় তারাবির নামাজ আছে? খতম তারাবি? আচ্ছা, সূরা তারাবি। আচ্ছা, একটাই হলো কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আপনারা আমার চিন্তার ভালো বুঝেন। এর জন্য সম্মানিত প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সারাদিন সুন্দর করে রোজা আদায় করবা, সারাদিন উপবাস থাকবা, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকবা, সারাদিন কষ্ট করে রোজা রাখবা। আর ইফতার খাওয়ার পর 4 নম্বর বাংলা বাজারে গিয়ে ঘোরাফেরা করবা তারাবির নামাজ ছেড়ে। কথা কোন? তারাবির নামাজ আদায় করতে হবে, এটা রোজার হকের একটি অন্তর্ভুক্ত। এখন দেখা যায় কি, আসলে আমি সচরাচর একটু বাস্তব কথা বলি, আর যার কারণে মানুষের অনেক কষ্ট পাওয়া যায়। কষ্ট পাওয়ার দরকার না ভাই, একটা কথা বলি, যখন রমাদান আসে, লেকিন 3 থেকে 5 দিন মুসল্লিদের ভরপুর মসজিদে মুরব্বীরা সে জায়গা পায় না, ঠিক কিনা বল?
মুরব্বীরা পর্যন্ত সে জায়গা পায় না, মসজিদ ভরপুর হয়ে যায়, মুসল্লিদের অভাব নেই। যখন 5 থেকে 7 দিন 8 দিন 10 দিন চলে যায়, মুসল্লিদের সংখ্যা কমে যায়, ঠিক কিনা কম? মুসল্লিদের সংখ্যা কমে যায়। এখন ওই কথাটির ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতেছি। কেন প্রথম কিছুদিন মুসল্লিরা যায় জানেন? যে জায়গার মধ্যে খতম তারাবি হয়, কোন হাফেজ সাহেব কীভাবে তেলাওয়াত করে, হাফেজ সাহেব তেলাওয়াত শোনার জন্য, হাফেজ সাহেবের কণ্ঠের মধ্যে সুর আছে কিনা সেটা দেখার জন্য, হাফেজ সাহেব দেখতে লম্বা না খাটো সেটা দেখার জন্য, হাফেজ সাহেব দেখতে সুন্দর না কালো সেটা দেখার জন্য, হাফেজ সাহেব স্পিডে পড়লো না ধীরে ধীরে পড়লো সেটা বল ধরার জন্য, ঠিক কিনা বলো? অনেক অনেক মুসলমান আছেন দেখবেন রমজান মাসে যায়, 1-2 দিন তারাবির নামাজ পড়ে হাফেজ সাহেবকে গিয়ে ডিক্লিয়ার দেয় যে হাফেজ সাহেব তেলাওয়াত মাশাআল্লাহ ভালো আছে, একটু স্পিডে পড়েন, কারণ ধীরে ধীরে পড়লে মানে মুরব্বী মানুষ তো ধীরে ধীরে আপনি পড়েন আর আমার কষ্ট হয়ে যায়, হাফেজ সাহেব একটু স্পিডে পড়বেন, একটু স্পিডে পড়বেন। আর না হয় দেখবেন বাজার হাটে গিয়ে যাইয়া দোকানপাটে যাইয়া মন্তব্য করবে, না 2 জন হাফেজ সাহেব রাখলা এই বছর 2 জন জিমাই পরে মজা লাগে না, তো একজনের তেলাওয়াত মজা আছে আর আরেকজন যখন তেলাওয়াত করে শরীরের মধ্যে মশা বসে কিনা সেটা বলতে পারি না। এমন মন্তব্য আমাদের সমাজে মানুষের করে না করে। আপনি ওই যে মন্তব্যটি করতেছেন হাফেজ সাহেবের বিরুদ্ধে, আমি আপনাকে বলতেছি আপনি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা লাগবে না, আপনি 1 দিন সময় দিলাম, আপনি শুধু সূরা নাবাটি মুখস্থ করে দেখান, পারবে? বিচারে তো কোরআন শরীফও পড়তে পারে না, সূরা নাবা কিভাবে মুখস্থ করবে? বিচারে তো কোরআন শরীফও পড়া জানে না। এর জন্য রমজান মাসে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন দীর্ঘ 23 বছরে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে কোরআনুল কারীম দান করেছেন। কিন্তু আমাদের কপাল পুরা রমজান মাস আসলে নিজে তেলাওয়াত করি না, আমাদের সন্তান সন্তনুদেরকেও তেলাওয়াত থেকে আমরা মাহরুম রাখি, ঠিক কিনা কম? নিজে তো তেলাওয়াত করি না, বাচ্চাদেরকেও তেলাওয়াত করার সুযোগ করে দেই না। আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের ওই জায়গার মধ্যে দারুল কেরাত ফুলতলি মসজিদে ফুলতলি ট্রাস্ট আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি যখন ওই জায়গার মধ্যে প্রথমে আসছিলাম, লাইভ হচ্ছে জানি না কোন বেড়ার মধ্যে পড়া যায় কিনা, যখন ওই জায়গার মধ্যে প্রথমে আসছিলাম এসে একটা অশান্তি বিরাজ করছিল। যখন আমি রমজান মাস আসলো তখন শুনলাম একজনের কাছ থেকে যে ওই গুচ্ছগ্রাম মসজিদে দারুল কেরাত নামক সেন্টার আছে, বলে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন ভাই, এই দারুল কেরাত তেলাওয়াত শিক্ষা করার জন্য বিভিন্ন দেশ বিদেশে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই স্মৃতি বিজড়িত দারুল কেরাত প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা বলো? শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে আছে। ভারত থেকে আমগো দেশে দারুল কেরাত পড়ার জন্য অনেক মানুষ আসে। কেন? ওরা জানে যে দারুল কেরাতে যাইলে তাজবিদ সহকারে যখন আমি তেলাওয়াত করব তখন আমার তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে। এই দারুল কেরাত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহু তাআলা প্রতিষ্ঠিত করে গেছেন, যার কারণে আমাদের সিলেটবাসীর জন্য এটা অত্যন্ত বড় একটি নিয়ামত, ঠিক কিনা কম? এই দারুল কেরাত শিক্ষা করার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন দলের বাইরে যারা আছে, নাম উল্লেখ করতেছি না, বিভিন্ন দলের বাইরে দেখা যায় রমজান মাস আসলে সাহেব বাড়ির মধ্যে যায়, তখন ওদের একটা পরিচয় মিলে ওই জায়গার মধ্যে যায় কোরআন শুদ্ধ করার জন্য। এত সুন্দর বাগান, এত বড় বিশাল বাগান, প্রত্যেক বছর 4 থেকে 5,000 শিক্ষার্থী হয়, হয়তো আরও বেশি হয়, হয়তো আরও কমে হয়, আমার পুরোটা জানা নয়। কিন্তু আমি নিজে ওই জায়গার কারি, 2010 সালে আমি সাদিস পাস করেছিলাম। এত তো মানুষ, এত ছাত্র ওই জায়গার মধ্যে তেলাওয়াত মানে সুন্দর করে করার জন্য যায়। এই যে প্রতিদিন ছাত্রগণ খাওয়া দাওয়া করে, তাদের নিজের টাকা না ফ্রি খায়, এত টাকা, এত তো খাবার কই থেকে আসে?
সমস্ত মানুষগণ আল্লাহর অলিকে বিশ্বাস করে, মহব্বত করে আল্লাহর অলি বাগানে যায়। ঠিক ছিল বলো? আর না হয় আপনি কয়দিন মানুষদেরকে খাওয়া দাওয়া করাবেন? এই জায়গা থেকে একটা হাদিস মনে পড়ে বলে দিই। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, যখন তোমাদের সম্মুখে রমজানুল মুবারক মাস আসবে, তখন তুমি তোমার রোজাদার ভাইকে তোমার তরফ থেকে এক গ্লাস দুধ অথবা একটা খেজুর অথবা তুমি একটা খেজুর পান করো। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, যদি এক গ্লাস দুধ একটা খেজুর খাওয়ানোর মতো আমাদের সামর্থ্য না থাকে, আমাদের সামর্থ্য যদি থাকে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, যদি সেই সামর্থ্যটুকু তোমার না থাকে, তাহলে তোমার ওই রোজাদার ভাইকে এক গ্লাস পানি পান করা। আপনার রোজাদার ভাইকে আপনি যখন ইফতার করাবেন, আপনার রোজাদার ভাইকে যখন আপনি কোনো কিছু খাবার দেবেন, হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার কথা নয়, আল্লাহর হাবিব বলেন, আপনার ওই রোজাদার ভাই যেই সমস্ত রোজা রেখে সওয়াব পাবে, আমার আল্লাহ আপনি তাকে মেহমানদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে, হুজুর আমি একজনকে ইফতারি খাওয়াবো, আমার সব যদি ওনার আমলনামায় চলে যায়? বলেন আল্লাহু আকবার। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাই, আপনার সওয়াব ওনার আমলনামার মধ্যে চলে যাবে না। আমি যদি হুজুরকে ইফতারি করাই, আমার সব হুজুরের আমলনামার মধ্যে যাবে না, আমলনামার মধ্যে যাবে না, আমার সব আমার জায়গার মধ্যে আল্লাহ রেখে দিবে। আমি যেই পরিমাণ সব অংশীদার সাব্যস্ত হয়েছি, যাকে আমি ইফতার করাইলাম আল্লাহর তরফ থেকে, তাকে সেই পরিমাণ সব দিয়ে দিবেন কে? ইফতার করাইলে ফায়দা আছে না লস আছে? ফায়দা। রমজান মাস আসলে আপনার যতটুকু সামর্থ্য থাকে, আপনার অপর মুসলমান রোজাদার ভাইকে আপনি ইফতার হোক আর সেহরি হোক কি করবেন? পান করানোর চেষ্টা করবেন, যাতে আপনি এই রমজান মাস অত্যন্ত দামি মাস। এর জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো গোলাম যদি ওই রোজাদার বান্দাকে পরিতৃপ্তি সহকারে কোনো কিছু খাবার দেয়, অর্থাৎ একদম শান্তভাবে পরিতৃপ্তি সহকারে যদি আল্লাহর গোলাম সে খেয়ে ফেলে এবং সে যদি খুশি হয়, এক কথায় হলো আপনার অপর রোজাদার ভাইকে আপনি এত বেশি পরিমাণ খাবার দিয়েছেন, যা খেয়ে সে সন্তুষ্ট হয়েছে, আপনার জন্য ফায়দা হলো আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করাবেন। যারা অপর মুসলমান ভাইকে পরিতৃপ্তি সহকারে ইফতার দিব তোমার সেহরি খাওয়াবে, তাকে আল্লাহর তরফ থেকে হাউজে কাউসারের পানি পান করে দেওয়া হবে। হাউজে কাউসারের পানির কি নিয়ামত, কি বরকত! আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম যদি হাউজে কাউসারের পানি একবার শুধুমাত্র এক গ্লাস পান করে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ওই গোলামের আর কোনোদিন পানির পিপাসা ধরবে না। উচ্চ আওয়াজে বলতে হবে, সুসংবাদ দিয়েছেন কে? কথা বুঝেছেন? আপনার ওপর মুসলমান রোজাদার ভাইকে যদি পরিতৃপ্তি সহকারে আপনি ইফতারি করান, আপনার জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের পানি পান করে দিবেন, যার বিনিময়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত, আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আর না হয় হাসরের ময়দান কত কঠিন হবে, মানুষের এক হাত উপরে সূর্য থাকবে, গরমের তাপে আল্লাহর গোলামদের জিহ্বা নাভি পর্যন্ত লটকে যাবে পানির পিপাসা। সেই দিন আপনি আমি হাউজে কাউসারের পানি চাই কি চাই না? তাহলে চাইতে হলে কি হতে হবে? আপনার ওপর মুসলমান ভাইকে ইফতারি করাতে হবে পরিতৃপ্তি সহকারে।
এর জন্য সম্মানিত প্রিয় সুধী বলতে চাচ্ছিলাম, আপনি আমি এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর তরফ থেকে সবচাইতে স্পেশাল যে আমল হোক, যে আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে তো সুন্দর পুরস্কার দিয়েছেন। সুন্দর পুরস্কার কি দিয়েছেন বন্ধুরা আমার? আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোনো বান্দা যদি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে বোঝার চেষ্টা করবেন, ইমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর কোনো বান্দা যদি রমজানুল মুবারকের রোজাগুলা আদায় করে, আমার আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতদেরকে জানায় দেয়, হে আমার উম্মতরা শুনে রাখো, রমজানুল মুবারক যখন তোমাদের সম্মুখে আগমন করবে, ইমানের সাথে সওয়াবের আশায় তোমরা রমজানুল মুবারকের রোজা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামুল লাইল তোমরা ইমানের সাথে সওয়াবের আশায় রাত্রিবেলায়, ওই যে প্রথমেই বলেছিলাম তারাবির নামাজের কথা, কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজের কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহর কোনো গোলাম যদি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সম্মানিত প্রিয় সুধী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জান্নাতি জবানে মুবারকে বলেন, আল্লাহর কোন বান্দা যদি রমজানুল মুবারকের মধ্যে একটি নফল ইবাদত বন্দেগী করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কোন বান্দা যদি রমজান মাস পেয়ে একটি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর হাবিব বলেন সে নফল ইবাদত বন্দেগী করলো না, সে যেন একটি ফরজ ইবাদত বন্দেগীর সওয়াব পেয়ে গেল। আল্লাহর হাবিব আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাহর হাবিব ওনার উম্মতদেরকে ডেকে বলেন, ওহে আমার উম্মতেরা, এই রমজানুল মুবারকের মধ্যে যদি তোমরা একটি ফরজ ইবাদত বন্দেগী করো, তাহলে আমার আল্লাহ 70টি ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। একটি ফরজ আদায় করেছেন, 70টি ফরজের সওয়াব দিয়ে দিবেন কে?